হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ভিডিও হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি তোমাদেরকে এমন কিছু মিম রিভিউ দেখাবো গাইস। এই মিম রিভিউগুলো দেখলে তোমরা ভাই তোমাদের হাসি আটকে রাখতে পারবে না। চলো ভাই ফার্স্ট ঝাঁপিয়ে পড়ি স্বপ্না বাদুরের মিমের উপরে। স্বপ্না বাদুরের কিছু স্বপ্ন দেখা মিম দেখাবো, তোমরা এই মিমগুলো দেখো আর জমিয়ে হাসো এবং মজা নাও। চলো ভাই দেরি না করে মিমে ঝাঁপ দেওয়া যাক। চলো দেখো ভাই এই মিমটা দেখো। স্বপ্না বাদুরের ডিম থেরাপি ভয় পাই না, কারণ স্বপ্নবাদুরি না কবি ঢুকেগা না কবি ঢুকেগা স্বপ্নের সঙ্গে Yes. স্বপ্নবাদুরি ছিল আছে ইবে না কবি তো आइए देखते हैं बैठन मजा आएगा। ও মাই গড, ও মাই গড, আরে স্বপ্না ভাই এই স্বপ্না বাদুরকে দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে যায়, অনেক মনের আশা ভরসা, অনেক কিছু ভাবি যে মানুষ একটু ক্ষমতায় আসার জন্য কত লোকের পিছন সামনে সবটাই চাটতে পারে। এই স্বপ্না বাদুরীকে দেখে শেখা উচিত, কারণ স্বপ্না বাদুরী নামক এই মহিলাটা একজন হিন্দু মহিলা হয়ে কি সুন্দর তিনি মুসলিমদের খেপিয়ে তোলে, মুসলিমদের স্টেজে গিয়ে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। যেমন মানে ভাই ও নিজে একটা কথা আছে না যে যার নিজের মায়ের প্রতি ভালোবাসা নেই তারপর অন্য মায়ের প্রতি ভালোবাসা কিভাবে দেখাবে। তো সেই স্বপ্না বাদুরী নিজের ধর্মকে যে শ্রদ্ধা করে আছে আবার অন্য ধর্মকে কতটা ভালোবাসে শ্রদ্ধা করে সে বোঝাতে দিয়েছে। তাই বাংলার মানুষ ঘটি উল্টে গেছে, স্বপ্না বাদুরীর মুখেও ডিম ছুঁড়ে মেরেছে। এত বাতেলা এত মানে কি বলবো বলো। স্বপ্না বাদুরীকে নিয়ে তোমরা একটা মিষ্টি কমেন্ট করে দাও তো, আমি পরে যদি পারি তোমাদের এই কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সত্যি কথা, স্বপ্না বাদুরীকে মানে কিছু বলার নেই ভাই। তোমরা দেখো ভাই, পরের মিমটা দেখাই তোমাদেরকে, দেখো। আমি বিশ্বাস করুন, আমি ভেবেছিলাম ওই পার্টিটার প্রেসিডেন্ট কুণালদা হবে। যে লোকটা সেই গাল ভর্তি দাড়ি নিয়ে, মনে আছে কিরম চাপড়া তো প্রেজেন্টম্যান ধাপা ধাপ ভাই কুণাল একটা লোক বটে। মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজ্যসভা জীবনের 6 বছরের মধ্যে 3 বছর খেয়ে নিয়েছে, মানে জেলে পাঠিয়ে। সেই লোকটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কুণাল ঘোষের মতন লোকের একটা ছবি বাড়িতে টাঙিয়ে রাখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা ভাগ বাটোয়ারা করে খেলেন, এই 25-75-এর হিসাব টিসাব খেলেন, কুণালদা খেয়েছে কি না খেয়েছে সেটা কুণালদা ভালো বলতে পারবে, আমি ওইসবের মধ্যে যাব না। তবে 6 বছরের মধ্যে 3 বছর জেলে কাটানোর পরেও, মুখ্যমন্ত্রীকে চোর বলার পরেও মুখ্যমন্ত্রীর সাথে আছেন, মানতে হবে। এটা সত্যি, এটা আমি এগ্রি করি যে কুণাল ঘোষের মতন একটা লোক যে যাকে সবাই কুণাল চোর বলে ডাকতো, কুণাল চোর বলে যিনি পরিচিত ছিল, মানে সারদার কাণ্ডের কথা বলছি, ঠিক আছে, তোমরা আবার অন্য কিছু ভেবে বসো না। তো সেই লোকটা সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে দিলেও কিন্তু কুণাল ঘোষ ভাই মমতা ব্যানার্জিকে এখন অব্দি ছাড়েনি। তো এই জায়গায় উনি একটা বেশ ভালো মানে বিশ্বাসযোগ্য কাজ করেছে। চোর হলো জাত ভালো, সবাই বলে না ওরা চোর হলো জাত ভালো। তো কুণাল ঘোষ দেখছি মমতা ব্যানার্জিকে ছাড়েনি। এই মমতা ব্যানার্জির দুঃসময়, যতই তোমরা মমতাকে খারাপ বলো যাই বলো, দুঃসময় কিন্তু কুণাল ঘোষ কিন্তু তার হাতটা ধরেছে। এই মমতা ব্যানার্জি কুণাল ঘোষকে জেল খাটিয়েছিল, সেই মমতা ব্যানার্জি হাত কিন্তু আজকে কুণাল ঘোষে ধরে আছে ভাই। হাস্যকর হলো কিন্তু এটা সত্য ভাই, মানতে হবে ভাই তোমাদের। চলো ভাই নেক্সট মিনিটটা দেখা যাক ভাই। আপনি মমতা ব্যানার্জি কাছে ছিলেন নাকি? তখন ফোন করেছিল ছিলেন? ও মাই গড, 4 বার ফোন করেছিল ইলেকশন হারার পর। হ্যাঁ আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, সত্যি আর শুধরে রাওগা। ভাই এটা কি এই অনুব্রত মণ্ডলের কি সত্যি মমতা ব্যানার্জিকে এই কথা বলার সাহস আছে যে চোখে দেখো না তুমি কানে দেখো তুমি? এটা সত্যি কি দেখা বা বলার সাহস ছিল বা আগে ছিল বা এখন আছে? তিনি বলছো মমতা মা আমাদের ভগবান, মমতা মা আমাদের ভগবান ছিল। তো এখন মমতা ব্যানার্জি হিরে গেল, মানে ভগবান নেই, ভগবান এখন অন্য কেউ হয়ে গেল। ও মাই গড, সত্যি ভাই হাস্যকর হলো সত্য। পলিটিক্স, পার্টি, রাজনীতির মধ্যে ভাই এইসব মনে হয় চলে ভাই, এইসব চলে ভাই। আমরা হয়তো এগুলোকে একটু বেশি গায়ে মেখে ফেলি, তাই ভাই আমাদের অবস্থায় আমরা নিচুতলার কর্মী। তাই মানে আমরা যারা নিচুতলার কর্মী মানে কি আমরা পাবলিক, সাধারণ পাবলিক, আমাদের এর সঙ্গে মুখ কালাকালি, এর সঙ্গে ঝগড়া, এটাই চলে। আর এরা কিন্তু আজকে এর সঙ্গে সেটিং, কালকে ওর সঙ্গে সেটিং হয়ে যাচ্ছে। এই যে দেখছো না তৃণমূলের যা বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এটা আলাদা করে ভাঙিয়ে বলার কিছু নেই ভাই, ঠিক আছে। নেক্সট মিনিটে দেখা যাবে ভাই, চলো। ওই জামাইয়ের সঙ্গে শুতে চাই শাশুড়ি, এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলি। ও মাই গড, মারলো, হলের বিচি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে। খাওয়াবার পরে অসাড় হয়ে গেছে, অসাড় হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে, বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা। ও মাই গড ভাই, এই টাইপের মিম কিন্তু এখন ফেসবুকে ভাই চলছে ভাই, খতরনাক মিম, দেখেছো ভাই? এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে। আমাদের এখানে শকুনা বলে একটা জায়গা ছিল, ওইখানের এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তবে ভিডিওটা এখন অব্দি মানুষ ইনস্টাগ্রাম ফেসবুকে বিশাল ট্রোল করে, মিম বানাচ্ছে। চলো নেক্সট দেখা যাক। কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। হ্যাঁ? এটা জানতে হবে আমাদের। কারণ হচ্ছে মানে বন্দে মাতরম গালে মুসলমান থাকবে না, মুসলমান হবে না, এটা কোনো কথা? মানে বন্দে মাতরম গালে সমস্যা কোথায় ভাই? কাকু আমি বুঝতে পারছি না ভাই। দেখি কি কাকু কি বলছো, তোমরা একটু দেখো ভাই। বন্ধ না করা
মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। ভাই এখানে লিখে আমরা দিয়েছে ভাই, মাটিকে বন্ধ এখানে লিখে দিয়েছে মাদ্রাসার শিক্ষা। সত্যি সত্যি ভাই, ভারতকে যদি বন্দে মাতরম বলতে অসুবিধা থাকে, আমিও বলবো এটা মাদ্রাসার শিক্ষা। আমার মনে হয় ভাই, আমার মনে হয়। তোমরা ভাই এটা এখানে খারাপ কিছু ভেবে বসো না আমাকে, ঠিক আছে? খারাপ কিছু বলার নেই। পশ্চিম বাংলায় থাকবে, ইন্ডিয়ায় থাকবে, ভারতে থাকবে, তারপর ভাই বন্দে মাতরম বলবে না। এখানে লিখে দিয়েছে পরিষ্কার করে স্পষ্ট ভাবে মাদ্রাসার শিক্ষা। এখানে লিখে দিয়েছে মুসলিমরা বন্দে মাতরম গাইতে পারে না। কেন ভাই? মুসলিমরা বন্দে মাতরম গাইলে ক্ষতি কোথায়? আমি বুঝতে পারি না। মুখ দিয়ে বলবে বন্দে মাতরম, সমস্যা কোথায়, ক্ষতি কোথায়? ভাই আমরা গণতান্ত্রিক দেশে থাকি, গণতন্ত্র দেশে থাকি, গণতন্ত্র দেশে হিন্দু মুসলিম উভয় সবাইকে সবকিছু বলতে হবে, এবং এটাই তো আমাদের একটা মানে কি বলবো, আমাদের একটা সৌন্দর্য। তাহলে আমরা গণতান্ত্রিক দেশ হইলাম কোথায়? হাস্যকর হলো ভাই, সত্য। তোমরা জানাবে তোমাদের মতামত ভাই, ঠিক আছে? আচ্ছা, আমি আমার এই, অস্ট্রেলিয়া পেয়ে গেছি। আমার সেরকম ইনকাম সোর্স নেই, বাট তো আমি তো জানতাম তোর তৃণমূলের সাথে মারামারি ব্যবসাটা শেষ হয়ে গেছে। তার সাথে সাথে কি তোর সোনা গাছে কাকুরা আমাকে ক্ষমা করবেন, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, এই ভিডিওটা একটু স্কিপ করে যান। না, এই ভিডিও স্কিপ করতে পারেন না, এই পার্টটুকু পরে আবার দেখতে পারেন, ঠিক আছে? দেখি কি বলে, অষ্টমীকে নিয়ে কি বলছে। মানে অষ্টমীকে দেখলে যেন আলাদা লেভেলে এটা মজা লাগে, কেন অষ্টমী মানে তো ফানি মিম রিভিউ ভাই, ঠিক আছে? ব্যবসাটাও শেষ হয়ে গেছে, তোর ইনকাম নাই বেশি, ইনকাম নাই তো আবার দান করার চিন্তা ভাবনা করছিস। আমি নষ্টগিরি ভাই সেরা ফানি, ভাই সেরা ফানি ছিল ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। এইরকম ফানি ভাই মানুষ, বাংলার মানুষই বিপরে ভাই। এরকম ফানি এখন সবাই যারা যারা ফেসবুক ক্রিয়েটার আছে বর্তমানে, তারা এমন পরিমাণে ফানি মিম রিভিউগুলো বানাচ্ছে, দেখলে ভাই হাসতে ইচ্ছেই করে ভাই, ঠিক আছে? পেয়ে গেছি। সুবহানাল্লাহ, মজা আ রা হ্যায়। কথায় আছে না, কর্ম আপনি যেমন করবেন ফল আপনাকে ঠিক তেমন পেতে হবে। ভাই, যেমন কর্ম আগে করে এসেছেন আর এখন তার ফলটা ভোগ করছে। কেন? জয় শ্রীরাম নিজের ধর্মের বাণী, সেটা বলতে কষ্ট হচ্ছে তো বলো না, Yes. তাই বলে এইভাবে অপমান করবে। এবার কি হলো, ডিম থেরাপি হয়ে গেল তো, খুব ভালো লাগছে। ভাই মজা আ রা হ্যায়, মজা আ রা হ্যায়। স্বপ্না মাধুরী যখন ডিম থেরাপিটা খেলো, আমি ভাবছিলাম যে এই রাজ্যে কি মহিলারা ছাড় পেয়ে যেতে পারে সবকিছু থেকে। যেসব মহিলারা ভারতের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, ভারতকে নিয়ে, হিন্দু ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, এই ডিম থেরাপির থেকে স্বপ্না মাধুরীর মতন মহিলারা যদি মানে ছাড় পেয়ে যায়, তাহলে ভাই ভাববো ছেলেদের জন্য আলাদা পলিটিক্স, মেয়েদের জন্য আলাদা পলিটিক্স। মেয়েরা গালাগালি করবে, খিস্তি করবে, যা ইচ্ছা তাই করবে, কিচ্ছু হবে না, কারণ ওরা মেয়ে। আর ছেলেরা একটু পান থেকে চুন খুঁজলে ডিম। এটা দেখে পরে ভাই আমাদের মতন ছেলেদের মধ্যে একটু সুকুন পেলাম। কেমন সুকুন? যে ভারতের মতন জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দোষ করলে শাস্তি হবে। মানে এই ভিডিওটা দেখলে আমি একটু বুঝতে পারলাম ভাই। আমার মনে হলো, তোমাদের কেমন লাগলো বলো তো একটু কমেন্টে জানো। স্বপ্না মাধুরীর ডিম থেরাপিটা তোমাদের পার্সোনালি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানো। নেক্সট ও মাই গড, ও মাই গড। বৌদি কাছে যেতে যেতে বৌদিকে চুমু দিয়েছে, ফ্লাইং কিস করেছে ভাই। বৌদি বাসার সঙ্গে ধাক্কা খেয়ে গেছে। কি অবস্থা ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক। হ্যাঁ? আরে এই কোটি কোটি মানুষ যদি তোকে একবার হাতের কাছে পায় না, তোর যে কি হাল করবে Oh my God. তুই স্বপ্নেও ভাবতে পারবি না। স্বপ্না ভাতারি, স্বপ্না ভাতারি, স্বপ্না ভাতারি ভাই এখানে লিখেছে লোকটা। স্বপ্না ভাতারি কয় কি? স্বপ্না ভাতারিকে দিয়ে হিন্দুরা, বিশেষ করে বাঙালি হিন্দুরা ভাই এখন যা মিম করছে বা টোল করছে ভাই, সত্যি এগুলো দেখলে হাসার মতন ভাই, হাসি পেয়ে যায় ভাই। কি করবো, তোমাদের দেখাতে বাধ্য হই ভাই। তোমরা কেউ খারাপ মনে করো না, আর সেই ভিডিও যদি দেখতে তোমরা না যাও সেটাও কমেন্টে জানো, তাহলে স্বপ্না ভাতারির ভিডিও আমি আর আনবো না ভাই। তোমরা এটা বলো না ভাই, দেখতে চাও না, কারণ দেখতে না চাইলে কন্টেন্ট পাবো কই ভাই। স্বপ্না ভাতারি এখন ভাই ট্রেন্ডিং কন্টেন্ট, এটা সত্যি হাস্যকর হলো, সত্যি আমার এন্টারটেনমেন্ট হই, মজা নেই, এটাই ভাই। আর কি এই না আমলিক টামলিক কইবা না। ও মাই গড, স্টেজ দেখো। এটা হলো বাংলার সেরা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার নেতা ভাই। চলো, আমাদের নেতার প্রতিভা অনেক। কি করছে নেতা আমাদের খাট লাগিয়েছে। ওরে বাবা, নেতা আবার নিয়ে এসছে টেপ রেকর্ড। নেতা নেতা নিডে এই যে 3-4 জন আছে। ও মাই গড, বস এনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, পিছনে লাইনে দাঁড়াও। পিছনে দাঁড়াও না ভাই। একটু বাড়ে তো, ওই জায়গায় যাও, ওই জায়গায় যাও। আর একটু দেখাই তো। নির্বাচনে এই দেশে নির্বাচনে অংশগ্রহণের বাইরে রেখে আমাদের ভোট ডাকাতি করে বেতন দেয় না, রাস্তায় নামতে হবে। স্কুলের ছেলেপেলেরা আমি নির্বাচন করব এবং ডাক মার্কাতে নির্বাচন করবে। ও মাই গড, ডিপ্রেশন।
প্রশ্ন নাই এখানে আজকে প্রশ্ন Oh my God. প্রশ্ন আরো দুই ধর খাবো না আজকাল লাইফ শেষ আচ্ছা লাগছে ভাই দেখো টাকা দেবো এই লোকটাকে দেখলে ভাই আমার কি করে হাসি লাগে মজা হয় আনন্দ পায় আচ্ছা ভাই খাবার দেখান খটা দিব মতো নিজের কি মনে করো এই তুই প্রোগ্রামে ডিস্টার্ব করতাছস বুঝতে পারতেছিস কা? ভাই এই লোকটার নাম হলো বাংলাদেশের একজন মানে বলতে হলো মিম নেতা মিম মানে কমেডিয়ান নেতা উনি বলতে পারো ঠিক আছে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করে সত্যিকারের প্রোটেস্ট করতে গিয়ে ভাই উনি এখন কমেডিয়ান পাত্র হয়ে গেছে মিম হয়ে গেছে তবে ওনার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো ওনার প্রত্যেকটা ভিডিও এত দেখলে এত ফানি লাগে এত হাসি লাগে ভাই আমার তো হাসি লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকে খায়রুল দেখো ভারতের কসাই পজাই মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছি ইয়েস ভারতের কসাই মোদি পজাই মুদি মুসলমানদের হত্যা করছে ও মাই গড তাই অথচ আমার বাংলাদেশের জনগণ কিছু বলতে পারতেছি না আরে সত্যি কষ্ট হচ্ছে বাংলাদেশের একজন মিম নেতা তবে এনার প্রত্যেকটা ভিডিও ভাই আমার দেখি তো ফেসবুকে প্রচন্ড মজা নিয়ে হাসি আমি ভাবি যে তোমাদের সঙ্গে যদি ভিডিওগুলো একটু শেয়ার করে যায় আই থিঙ্ক তোমরা অনেক মজা নেবে হাসবে এটাই এটা ছাড়া কিছুই না ভাই ভিডিওগুলো শেয়ার করে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে অনেকদিন পরে যদিও আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো দেখতে যাই হোক ভাই আজকের ভিডিওটা বলতে বলতে অনেক বড়ই হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো এই যারা ভিডিওটা এসছো তাদের আমার তরফ থেকে তো অনেক অনেক ভালোবাসা আর তোমরা একটু জানিও ভাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সেটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি কমেন্ট বক্সেই ওয়েট করো বন্ধুরা আজকে মতো ভিডিওটা শেষ করছি নেক্সট দেখা যাবে কোনো ভিডিও কোনো পর্ব আজকে মতন বাই বাই